জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 232705, কোর্সের নাম কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম ডিজিটাল ডিভাইস। আমি স্বপন চন্দ্র বর্মন, প্রভাষক, লালমাটিয়া মহিলা কলেজ। আমরা যে অধ্যায়ে কথা বলছি, অধ্যায়ের নাম ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেট, এবং শেষে বেসিক গেটের বাস্তবায়ন আমরা দেখব। বিভিন্ন গেটের সাহায্যে কিভাবে বেসিক গেট বাস্তবায়ন করা যায় সেটা আমরা দেখব। এর আগের ক্লাসে আমরা দেখেছি বিভিন্ন ধরনের গেট, এবং আজকে আমরা যে দুটি গেট নিয়ে কথা বলবো সেই গেট দুটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ এক্স সংক্ষেপে এক্স অর গেট, এবং এক্সক্লুসিভ নর গেট অর্থাৎ এক্স নর গেট। আমরা প্রথম দেখব এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট সংক্ষেপে এটিকে এক্স অর গেট বলে। এই গেটটি অ্যান্ড গেট, অর গেট, নট গেট দ্বারা তৈরি। এই এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হাই অর্থাৎ 1 হবে যদি বোথ ইনপুট মানে দুটি ইনপুটেই ডিফারেন্ট হয়, এবং আউটপুট 0 হবে যখন দুটি ইনপুটেই সেম হয়। তার মানে দুই ইনপুট বিশিষ্ট কোনো এক্স অর গেটের আউটপুট হাই বা 1 হবে যদি দুটি ইনপুটেই ভিন্ন হয়, এবং 0 হবে যদি দুটি ইনপুটেই একই হয় বা সেম হয়। আমরা একটু দেখে নেই এই এক্সক্লুসিভ অর গেটের লজিক সিম্বল। এটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের লজিক সিম্বল। এই এক্সক্লুসিভ অর গেটের এখানে দুই ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেট, এবং এই অর গেটের আউটপুট হচ্ছে একটি। এই এক্সক্লুসিভ অর গেটের দুই ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হলো এ এক্স অর অপারেশন, বি এটিকে লেখা যায় এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি। তার মানে এ ও বি ইনপুট বিশিষ্ট কোনো এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন আমরা লিখতে পারবো এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি। এই এক্সক্লুসিভ দুই ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবলটা আমরা একটু দেখে নেই। এখানে যে এক্সক্লুসিভ অর গেটের কথা বলা হচ্ছে সেই এক্সক্লুসিভ অর গেটের ইনপুট দুটির একটি হচ্ছে এ, অপরটি হচ্ছে বি, এবং আউটপুটকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। দুটি ইনপুটের সম্ভাব্য কম্বিনেশন হবে 0 0 0 1 1 0 1 1। দুই ইনপুট বিশিষ্ট কোনো গেটের সম্ভাব্য কম্বিনেশন, পসিবল কম্বিনেশন, এই চারটি হওয়া সম্ভব: 0 0 0 1 1 0 1 1। এই চারটি
ইনপুটের কম্বিনেশনের জন্য আউটপুট আমরা পাবো 0 0 ইনপুটের জন্য আউটপুট পাবো আমরা 0, 0 1 ইনপুটের জন্য আউটপুট পাবো আমরা 1, 1 0 ইনপুটের জন্য আউটপুট পাবো আমরা 1, 1 1 ইনপুটের জন্য আউটপুট পাবো আমরা 0। কারণ আমরা আগে বলেছি কোনো এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হাই বা 1 হবে তখনই যখন দুটি ইনপুটেই ভিন্ন হয়। এখানে 0 1 দুটি ইনপুটের একটি 0 অপরটি 1, দুটি ইনপুটে ভিন্ন, এই কম্বিনেশনের জন্য আমরা আউটপুট পেয়েছি 1। আবার 1 0 এখানে দুটি ইনপুটেই ভিন্ন, এই কম্বিনেশনের জন্য আমরা আউটপুট পেয়েছি 1। এখানে 1 1 দুটি ইনপুটেই একই, এজন্য আমরা 0 পেয়েছি, এবং প্রথম 0 0 দুটি ইনপুটে একই থাকার কারণে আমরা আউটপুট পেয়েছি 0। তার মানে এক্সক্লুসিভ অর গেটের আউটপুট 1 হবে, অর্থাৎ হাই হবে, যদি দুটি ইনপুটেই ভিন্ন হয়, এবং আউটপুট 0 হবে বা লো হবে যদি দুটি ইনপুটেই সেম হয় বা একই হয়। আমরা ট্রুথ টেবলেও তাই দেখলাম। এখন আমরা দেখব তিনটি ইনপুট বিশিষ্ট কোনো এক্স অর গেটের লজিক সিম্বল। আমরা যা দেখতে পাচ্ছি এটি হচ্ছে তিনটি ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের লজিক সিম্বল। এই এক্স অর গেটের ইনপুট তিনটির একটি এ, একটি বি এবং আর একটি হচ্ছে সি। আউটপুট এখানে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এই তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের ট্রুথ টেবলটা আমরা একটু দেখে নেব। তার আগে আমাদের মাথায় রাখতে হবে এই তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের আউটপুট হাই হবে কখন বা 1 হবে কখন। আমাদের সাধারণভাবে মনে রাখতে হবে তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের আউটপুট হাই হবে বা 1 হবে যদি অড নাম্বার অফ 1 থাকে। ইনপুট বিজোড় সংখ্যক ইনপুট হাই থাকলে আমার আউটপুট হাই পাওয়া যাবে, আর জোড় সংখ্যক ইনপুট যদি আমার হাই থাকে তখন আমরা আউটপুট লো পাবো। তাহলে তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের বা এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হাই পাবো তখনই যখন বিজোড় সংখ্যক ইনপুট হাই থাকে, আর জোড় সংখ্যক ইনপুট হাই থাকলে আমরা আউটপুট লো পাবো বা 0 পাবো। আমরা একটু ট্রুথ টেবলে দেখে নিই। এই তিন ভেরিয়েবল বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান এক্সপ্রেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিউ ইকুয়াল এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ বি সি। তিন ভেরিয়েবল বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন। আমরা একটু ট্রুথ টেবলটা দেখে নেব। এখানে তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের ইনপুটের সম্ভাব্য বিন্যাস হবে 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। এগুলো হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের ইনপুটের সম্ভাব্য বিন্যাস। আমরা বলেছি তিন ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হাই বা 1 হবে যদি বিজোড় সংখ্যক ইনপুট হাই বা 1 থাকে, এবং আউটপুট 0 হবে বা লো হবে যদি জোড় সংখ্যক ইনপুট
হাই বা 1 থাকে। তা আমরা প্রথমে একটু দেখে নিই। 0 0 0 তিনটি ইনপুটে 0, এখানে কোনো 1 নাই, তার মানে আউটপুট 0। পরেরটি হচ্ছে 0 0 1, এখানে একটি ইনপুট 1, মানে বিজোড় সংখ্যক ইনপুট 1, অবশ্যই আউটপুট আমরা 1 পাবো। এখানে আউটপুট কি 1 পেয়েছি। 0 1 0, এখানেও একটি ইনপুট 1, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট 1, তাহলে আমরা আউটপুট 1 পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট 1। 0 1 1, এখানে জোড় সংখ্যক ইনপুট হাই আছে, অর্থাৎ 1 আছে, সুতরাং আউটপুট আমরা 0 পাবো। আমরা এখানে Q0 পেয়েছি, আউটপুট Q0 পেয়েছি। 1 0 0, এখানে একটি ইনপুট, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকায় আউটপুট আমরা 1 পেয়েছি। 1 0 1, এখানে জোড় সংখ্যক ইনপুট হাই বা 1 থাকার কারণে আমরা আউটপুট 0 পাই। 1 1 0, এখানেও আমরা 0 পাবো। 1 1 1, এখানে তিনটি ইনপুট 1, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকার কারণে আমরা আউটপুট হাই বা 1 পাবো। 3 ইনপুট বিশিষ্ট কোনো এক্সক্লুসিভ OR গেটের ট্রুথ টেবল হচ্ছে ট্রুথ টেবল আমরা দেখলাম। এখানে আমাদের মনে রাখতে হবে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এবং জোড় সংখ্যক ইনপুট লো হলে আউটপুট লো হবে। এটা মনে রাখলেই আমরা 3 ভেরিয়েবল বিশিষ্ট এক্সক্লুসিভ OR গেটের ট্রুথ টেবল আমরা লিখতে পারবো। এখন আমরা দেখব এক্সক্লুসিভ NOR গেট। এই এক্সক্লুসিভ NOR গেট ইন শর্ট ফর্ম এটাকে XNOR গেট বলা হয়। এই গেটটি XOR গেট এবং একটি নট গেটের সমন্বয়ে গঠিত। আবার আমরা আগেই বলেছি XOR গেট AND গেট, OR গেট এবং নট গেট দিয়ে তৈরি। সুতরাং আমরা এটাও বলতে পারি এক্সক্লুসিভ NOR গেট AND গেট, OR গেট, নট গেট দিয়ে তৈরি করা যাবে। এক্সক্লুসিভ NOR গেট, এই গেটটি একটি এক্সক্লুসিভ OR গেট এবং একটি নট গেটের সমন্বয়ে গঠিত হয়েছে। 2 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ NOR গেটের আউটপুট 0 হবে যদি দুটি ইনপুটেই ভিন্ন হয়, এবং আউটপুট 1 হবে যদি দুটি ইনপুটেই একই হয় বা সেম হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ NOR গেট এক্সক্লুসিভ OR গেটের বিপরীত অপারেশন হয়, কমপ্লিমেন্টারি অপারেশন হয়। এক্সক্লুসিভ OR গেটে আমরা দেখেছি আউটপুট হাই পাবো বা 1 পাবো যদি দুটি ইনপুটেই ডিফারেন্ট হয় বা ভিন্ন হয়। এক্সক্লুসিভ NOR গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউটপুট লো হবে বা 0 হবে যদি দুটি ইনপুটেই ডিফারেন্ট হয়, আর দুটি ইনপুটেই সেম হলে আউটপুট হাই পাবো। লজিক সিম্বলটা আমরা দেখে নিই। এক্সক্লুসিভ NOR গেট, আমরা আগে বলেছি এক্সক্লুসিভ NOR গেট এক্সক্লুসিভ OR গেট এবং একটি নট গেটের সমন্বয়ে গঠিত। সুতরাং লজিক সিম্বলটিও একই রকম হবে, একটি এক্সক্লুসিভ OR গেট থাকবে এবং এই এক্সক্লুসিভ OR গেটের আউটপুট একটি নট গেটে থাকবে। নট গেট এখানে বাবল একটি গোল দেয়া আছে, এই গোল এই অংশটুকু নট গেট নির্দেশ করে। সুতরাং এই অংশের আগে হচ্ছে এক্সক্লুসিভ OR গেট এবং এই গোল অংশটুকু হচ্ছে নট গেট, এই সম্পূর্ণটা মিলে হবে এক্সক্লুসিভ NOR গেট। তার মানে দাঁড়ালো এক্সক্লুসিভ OR গেটের আউটপুট হবে, একটি এক্সক্লুসিভ OR গেটের আউটপুট নট গেটের ভিতর দিয়ে গেলে আমরা যা পাবো তাই। এই এক্সক্লুসিভ NOR গেট
আমরা যদি আরেকটু এক্সপান্ড করে দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ অর গেট এর আউটপুট একটি নট গেটের মধ্য দিয়ে যাবে, তখন আমরা যে আউটপুট পাবো সেটি হবে এক্সক্লুসিভ নর গেট। আর এই নট গেটের জন্য কমপ্লিমেন্টারি অপারেশন হয়, কমপ্লিমেন্ট আমরা পাই, সেটা আমরা জানি। এবং এক্সক্লুসিভ অর গেটের অপারেশন হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, এবং যেহেতু একটি নট গেট আছে তার কমপ্লিমেন্ট হবে। তার মানে এ এক্সক্লুসিভ অর বি এর কমপ্লিমেন্ট, এটি হবে এক্সক্লুসিভ নর গেটের আউটপুট। এই এক্সক্লুসিভ নর গেটের দুটি ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের আমরা ট্রুথ টেবলটা বা সত্য সারণীটা একটু দেখে নেই। এখানে এই যে এক্সক্লুসিভ নর গেটের কথা বলা হচ্ছে তার দুটি ইনপুট আছে, একটি হচ্ছে এ, অপরটি হচ্ছে বি, এবং যে আউটপুট পাবো তার নাম হচ্ছে কিউ, অর্থাৎ আউটপুটকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই দুটি ইনপুটের সম্ভাব্য বিন্যাস হবে 0 0 0 1 1 0 1 1। এই 0 0 এই বিন্যাসের জন্য আমরা আউটপুট পাবো 1, কারণ আমরা আগে বলেছি এক্সক্লুসিভ নর গেটের আউটপুট হাই হবে অর্থাৎ 1 হবে যদি দুটি ইনপুটই সেম হয়। দুটি ইনপুটে এখানে দেখা যাচ্ছে যে দুটি ইনপুটে 0 0 অর্থাৎ সেম, তার মানে আউটপুট আমরা হাই পাবো। আর 0 1 এখানে দুটি ইনপুট ভিন্ন, সুতরাং আমরা আউটপুট লো পাবো অর্থাৎ 0 পাবো। 1 0 দুটি ইনপুটেই ভিন্ন, ডিফারেন্ট, তার মানে আমরা আউটপুট লো পাবো বা 0 পাবো। 1 1 এখানে দুটি ইনপুটেই একই, সেম হওয়ার কারণে আমরা আউটপুট 1 পাবো। এই এক্সক্লুসিভ নর গেটের বুলিয়ান এক্সপ্রেশনটা আমরা এর আগে দেখেছি। এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হলো এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এখন আমরা এই এক্সক্লুসিভ নর গেটের বুলিয়ান এক্সপ্রেশনটা আমরা পাবো এ কমপ্লিমেন্ট ইনটু বি প্লাস এ বি। এখানে এক্সক্লুসিভ অর গেটের জন্য যে ইকুয়েশন যে বুলিয়ান এক্সপ্রেশন পাবো তার কমপ্লিমেন্ট করলে আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি এটা আমরা পেয়ে যাই। সুতরাং এক্সক্লুসিভ নর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি। এক্সক্লুসিভ নর গেটের 3 ভেরিয়েবল বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের লজিক সিম্বলটা আমরা দেখে নেই। এখানে এক্সক্লুসিভ দুটি ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের যে লজিক সিম্বল এখানেও একই, পার্থক্য হচ্ছে এখানে ইনপুট টার্মিনাল 3টি। এখানে যে ইনপুট টার্মিনাল 3টি দেয়া আছে তার নাম হয়েছে এ বি সি এবং আউটপুটকে রিপ্রেজেন্ট করা হয়েছে কিউ দিয়ে। জেনারেলি এই 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের আউটপুট 1 হবে যখন ইভেন নাম্বার অফ ইনপুট 1 থাকে। ইভেন মানে জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে এবং বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। আমরা আগেও বলেছি, আবারও যদি বলি, এখানে আমরা দেখতে পাবো সেটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি বিজোড় সংখ্যক ইনপুট হাই থাকে তাহলে আমরা আউটপুট হাই পাবো। তাহলে এক্সক্লুসিভ নর গেট যেহেতু এক্সক্লুসিভ অর গেটের কমপ্লিমেন্টারি অপারেশন করে, সুতরাং এক্সক্লুসিভ নর গেটের আউটপুট আমরা হাই পাবো যদি জোড় সংখ্যক ইনপুট হাই থাকে, এবং এক্সক্লুসিভ নর গেটের আউটপুট আমরা লো পাবো যদি বিজোড় সংখ্যক ইনপুট হাই থাকে। তিনটি ইনপুট বিশিষ্ট
এক্সক্লুসিভ নর গেটের লজিক এক্সপ্রেশনটা বা বুলিয়ান এক্সপ্রেশনটা হবে এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি। আমরা এই 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের সত্যক সারণীটি দেখে নিব। এই 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের ইনপুটের সম্ভাব্য বিন্যাস হবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এগুলো হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট বা 3টি ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের ইনপুটের সম্ভাব্য বিন্যাস। আমরা বলেছিলাম এক্সক্লুসিভ নর গেটের আউটপুট হাই হবে যদি জোড় সংখ্যক ইনপুট হাই থাকে। তাহলে আমরা এখানে একটু দেখে নিই। এখানে কোনো ইনপুটেই হাই নেই, তার মানে আউটপুট এখানে হাই হবে, 1 হবে। এখানে 0 0 1, এখানে একটি ইনপুট হাই, মানে বিজোড় সংখ্যক ইনপুট হাই, তার মানে আউটপুট লো হবে। 0 1 0, এখানে একটি মানে বিজোড় সংখ্যক ইনপুট হাই অর্থাৎ 1, সে কারণে আউটপুট লো হবে বা 0 হবে। 0 1 1, এখানে দুটি ইনপুট অর্থাৎ জোড় সংখ্যক ইনপুট হাই হওয়ার কারণে আউটপুট হাই হবে অর্থাৎ 1 হবে। 1 0 0, এখানে একটি ইনপুট হাই, এ কারণে অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট হাই থাকার কারণে আউটপুট 0 হবে। 1 0 1, এখানে দুটি অর্থাৎ জোড় সংখ্যক ইনপুট হাই থাকার কারণে আউটপুট হাই হবে অর্থাৎ 1 হবে। 1 1 0, এখানেও জোড় সংখ্যক ইনপুট হাই, এজন্য আউটপুট হাই হবে অর্থাৎ 1 হবে। 1 1 1, এখানে বিজোড় সংখ্যক ইনপুট হাই থাকার কারণে আউটপুট 0 হবে। আমরা এখন দেখব ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে নট গেট তৈরি করা যায়, এটা আমরা একটু দেখব। সাধারণত ন্যান্ড গেটের দুটি ইনপুট থাকে। এ দুটি ইনপুট এ এবং বি, এ দুটিকে একত্রিত করে একটি ইনপুট তৈরি করা হলো। কেন একটি করা হলো সেটা আমরা বুঝতেই পারছি। এখানে ন্যান্ড গেট দ্বারা নট গেট তৈরি করব বা নট গেট বাস্তবায়ন করব। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে নট গেটের একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে। ন্যান্ড গেটের একটি আউটপুট থাকে, আবার ইনপুট থাকে কমপক্ষে দুটি। তো এখানে এই দুটি ইনপুট তো রাখা যাবে না, যেহেতু নট গেট তৈরি করব, এজন্য দুটি ইনপুটকে একত্রিত করে একটি ইনপুট করা হলো। সেই এ এবং বি, এ দুটি ইনপুটকে একত্রিত করে একটি ইনপুট করা হলো, যাকে আমরা এ বলছি। তাহলে ন্যান্ড গেটটি একটি নট গেটের মতো কাজ করবে। আমরা একটু দেখে নেই সার্কিটে। নট গেট, বাম সাইডে আমরা নট গেটের সিম্বল দেখতে পাচ্ছি। আমরা জানি এটি হচ্ছে নট গেটের সিম্বল। এই নট গেটের ইনপুট একটি, আউটপুট একটি। আর ডান সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি নট গেট হিসাবে ক্রিয়া করবে, তবে এটি ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়েছে। এই ন্যান্ড গেটের দুটি ইনপুট ছিল, সেটিকে শর্ট করে একটি ইনপুট করা হয়েছে। এই ইনপুটে আমরা যদি এ দেই, তাহলে আমরা আউটপুটে এ কমপ্লিমেন্ট পাবো। আর ইনপুটে এ দিলে আউটপুটে এ কমপ্লিমেন্ট পাওয়া গেলে এটি আমরা জানি নট অপারেশন। সুতরাং এই ন্যান্ড গেটটি একটি নট গেটের মতো কাজ করছে। এভাবে এই ন্যান্ড গেটের সাহায্যে নট গেট পাওয়া যায়। খুব সহজ। একটি ন্যান্ড গেটের সাহায্যে নট গেট পাওয়ার উপায় হলো
এই ন্যান্ড গেটের দুটি ইনপুটকে শর্ট করে একটি ইনপুট করা, তাহলে সেই একটি ইনপুটে আমরা যা দিব আউটপুটে তার কমপ্লিমেন্ট পাবো, অর্থাৎ এই ন্যান্ড গেটটি নট গেটের মতো ক্রিয়া করবে। আমরা এই ন্যান্ড গেট দিয়ে যে নট গেট বাস্তবায়ন করলাম এর ব্যাখ্যাটা আমরা একটু দেখে নেই। এখানে আউটপুট ন্যান্ড গেটের দুটি ইনপুটকে একত্রিত করে একটি ইনপুট তৈরি করা হয়েছে এবং যা আউটপুট পাবো সেটি নট গেটের আউটপুটের মতো, সেটা আমরা একটু দেখব। তাহলে ন্যান্ড গেটের আউটপুট আমরা দেখে নেই। ন্যান্ড গেটের আউটপুট আমরা জানি, ন্যান্ড গেটের দুটি ইনপুট হলে এ ও বি হলে আউটপুট হবে এ বি কমপ্লিমেন্ট। যেহেতু এখানে ন্যান্ড গেটের দুটি ইনপুটকে একত্রিত করে একটি ইনপুট তৈরি করা হয়েছে এবং সেই ইনপুটটিকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সুতরাং ন্যান্ড গেটের আউটপুট আমরা পাবো এ ইন্টু এ তার কমপ্লিমেন্ট, কারণ এখানে দুটি ইনপুটেই একটি করা হয়েছে এবং সেটি হচ্ছে এ। সেজন্য আমরা এখানে লিখতে পারবো আউটপুট এ ইন্টু এ কমপ্লিমেন্ট। আর এ ইন্টু এ কমপ্লিমেন্ট এখানে ডিমর্গানের উপপাদ্য আমরা যদি ব্যবহার করে থাকি, দুটি ভেরিয়েবলের গুণনের কমপ্লিমেন্ট হবে কমপ্লিমেন্টের যোগফল। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট, আর দুটি এ কমপ্লিমেন্ট যোগ দিলে আমরা একটি এ কমপ্লিমেন্ট পাবো, অর্থাৎ আউটপুট আমরা পাইলাম এ কমপ্লিমেন্ট। সুতরাং ন্যান্ড গেট এই অপারেশনটি নট গেটের অপারেশনের মতো, সুতরাং ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করা যায়। এরপর আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা তৈরিকৃত দুটি নট গেটের আউটপুট প্রান্তদ্বয় একটি ন্যান্ড গেটের দুটি ইনপুটে যুক্ত করলে সার্কিটটি একটি অর গেটের মতো ক্রিয়া করবে। আমরা একটু দেখে নিই এর সার্কিট সিম্বলটি। এখানে ন্যান্ড গেট দিয়ে আমাদের কাজেই হচ্ছে ন্যান্ড গেট আমরা ব্যবহার করতে পারবো, ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করব। তো অর গেটের আমরা জানি মিনিমাম ইনপুট থাকবে দুইটা, আউটপুট থাকবে একটা, এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না, সেটা বলেই দেওয়া আছে ন্যান্ড গেট তৈরি করতে হবে। এই দুটি ন্যান্ড গেট দিয়ে দুটি নট গেট তৈরি করলাম, সেই নট গেট দুটি আর একটি ন্যান্ড গেটের ইনপুটে আমরা যুক্ত করে দিলাম, ফলে যে সার্কিট আমরা পাবো, আমরা যেটি দেখতে পাচ্ছি এটি একটি অর গেটের মতো ক্রিয়া করবে। আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ন্যান্ড গেটের দুটি ইনপুট আমরা পাবো, এখানে একটি, এখানে এখানে যদি আমরা এ দেই, এখানে বি দেই, এখানে এ দিলে এখানে আস্তে আস্তে এই নট গেটের মতো যেটা ক্রিয়া করবে ন্যান্ড গেটটি, এই ইনপুট এ দিলে এই নট গেটের কারণে সেটি হবে এ কমপ্লিমেন্ট, আর নিচের ইনপুটে আমরা বি দিলে এই নট গেটের কারণে আমরা পাবো বি কমপ্লিমেন্ট। এই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ন্যান্ড গেটে দিলে আমরা পাবো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, এবং এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট এটি অর গেটের মতো যে ক্রিয়া করছে, আমরা তার একটু থিওরিটিক্যাল ব্যাখ্যাটা আমরা দেখে নেই। এখানে আউটপুট আমরা যা পাবো, আমাদের যে সার্কিট সিম্বল আমরা দেখেছি সেখানে আমরা আউটপুট পাবো এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এটিকে ডিমর্গানের উপপাদ্য সাহায্যে আমরা লিখতে পারি এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, এবং আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট মানে এ, বি ডাবল কমপ্লিমেন্ট মানে বি, অর্থাৎ এখানে আমরা যা আউটপুট পাবো তা অর গেটের আউটপুটের অনুরূপ। সুতরাং ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায়। এই ন্যান্ড গেটের সাহায্যে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। একটি ন্যান্ড গেটের আউটপুট প্রান্তকে ন্যান্ড গেট দ্বারা তৈরিকৃত একটি নট গেটের ইনপুট প্রান্তে যুক্ত করলে সার্কিটটি অ্যান্ড গেটের মতো ক্রিয়া করবে বা কাজ করবে। আমরা একটু সার্কিট সিম্বলটা দেখে নিই। তাহলে এখানে আমরা কি করেছি,
একটি ন্যান্ড গেটের আউটপুটকে একটি ন্যান্ড গেট দ্বারা তৈরিকৃত নট গেটের ইনপুটে আমরা যুক্ত করেছি। ফলে আমরা যে আউটপুট পাবো সেই আউটপুট অ্যান্ড গেটের আউটপুটের মতো হবে, অর্থাৎ আমরা যে এখানে সার্কিট পাবো সেই সার্কিটটি অ্যান্ড গেট হিসাবে ক্রিয়া করবে, এটা আমরা বলতে পারি। তা আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এখানে প্রথম একটি অ্যান্ড গেট নিয়েছি, এই অ্যান্ড গেটের ন্যান্ড গেট নিয়েছি, এই ন্যান্ড গেটের আউটপুটকে এই ন্যান্ড গেট দ্বারা তৈরিকৃত একটি নট গেটের ইনপুটে যুক্ত করেছি। ফলে এই নট গেটের আউটপুট যা হবে তা অ্যান্ড গেটের অনুরূপ হবে, সেটা আমরা একটু দেখে নিই। এখানে প্রথম যে ন্যান্ড গেটের দেখতে পাচ্ছি, সেই ন্যান্ড গেটের দুটি ইনপুটের একটি হচ্ছে এক্স, অপরটি হচ্ছে ওয়াই। এই এক্স এবং ওয়াই ইনপুটের কারণে এই ন্যান্ড গেটের জন্য আউটপুট পাবো এক্স ওয়াই কমপ্লিমেন্ট। এই এক্স ওয়াই কমপ্লিমেন্ট এই ন্যান্ড গেট দ্বারা তৈরিকৃত নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে আমরা আউটপুট পাবো শুধু এক্স ইন্টু ওয়াই। আমরা ইনপুট দিয়েছিলাম এক্স ওয়াই, ফাইনাল আউটপুট আমরা পেলাম এক্স ওয়াই। ইনপুট এক্স ওয়াই, এক্স এবং ওয়াই হলে আউটপুট যদি এক্স ইন্টু ওয়াই হয়, তাহলে এটি অ্যান্ড গেটের মতো ক্রিয়া করছে। সুতরাং এই সার্কিটটি অ্যান্ড গেট হিসাবে ক্রিয়া করছে। এর আমরা থিওরিটিক্যাল ব্যাখ্যাটা একটু দেখে নিই। এখানে আউটপুট আমরা যা পাবো সার্কিট সিম্বল অনুযায়ী এ ইন্টু ওয়াই ডাবল কমপ্লিমেন্ট, আর আমরা জানি কোনো ভেরিয়েবল তার ডাবল কমপ্লিমেন্ট মানে শুধু ওই ভেরিয়েবল, তার মানে এক্স ইন্টু ওয়াই ডাবল কমপ্লিমেন্ট মানে এক্স ওয়াই। সুতরাং আউটপুট আমরা পাবো এক্স ওয়াই। এই আউটপুট এক্স ইন্টু ওয়াই ইনপুট এক্স ওয়াই হলে আউটপুট যদি এক্স ওয়াই হয়, এটি অ্যান্ড অপারেশনের মতো। সুতরাং এই সার্কিট সিম্বলটি বা এই ন্যান্ড গেটের সাহায্যে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পেরেছি। এখন আমরা দেখব নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। সাধারণত নর গেটের দুটি ইনপুট থাকে। এই দুটি ইনপুট এ ও বি কে একত্রিত করে এ করা হয়, তাহলে এই নর গেটটি নট গেটের মতো কাজ করবে। আমরা আগেও বলেছি, নট গেট তৈরি করতে চাইলেই ইনপুট দুটি থাকলে সে দুটি ইনপুটকে একত্রিত করে একটি ইনপুট তৈরি করতে হবে। কেন এটা করছি? কারণ আমরা জানি নট গেটের ইনপুট হচ্ছে একটি, আউটপুট হচ্ছে একটি। সুতরাং আমরা অন্য যে কোনো গেট দিয়ে এই নট গেট তৈরি করতে চাইলেই আমাদের ইনপুট একটি করতে হবে। তো এখানে নর গেটের সাধারণত দুটি ইনপুট থাকে। এই দুটি ইনপুটকে একত্রিত করে একটি ইনপুট করা হয়, যাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এই নর গেটটি একটি নট গেটের মতো ক্রিয়া করবে। আমরা সার্কিট সিম্বলটা একটু দেখে নিই। এখানে আমরা একটি নর গেট দেখতে পাচ্ছিলাম, এর দুটি ইনপুট ছিল, দুটি ইনপুটকে একত্রিত করে একটি ইনপুট এ তৈরি করা হয়েছে। এখন ইনপুট একটি, তার মানে ইনপুট আমরা দিয়েছি এ, আউটপুট পেয়েছি এ কমপ্লিমেন্ট মানে নট এ, মানে এ কমপ্লিমেন্ট। তার মানে ইনপুট দিলাম এ, আউটপুট পেলাম নট এ অর্থাৎ এ কমপ্লিমেন্ট। সুতরাং এই অপারেশনটি একটি নট গেটের অপারেশনের মতো। এর যে থিওরিটিক্যাল এক্সপ্লানেশন আছে আমরা সেটা একটু দেখে নেই। যেহেতু নর গেট ছিল, সুতরাং আমরা আউটপুট পেতাম এ প্লাস বি কমপ্লিমেন্ট। যেহেতু দুটি ইনপুটেই একত্রিত করে একটি ইনপুট তৈরি করা হচ্ছে, সুতরাং দুই ইনপুটের মানই হবে একই, তার মানে এ প্লাস এ কমপ্লিমেন্ট। আর এ প্লাস এ কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট, আর এটাকে বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা লিখতে পারি অনলি এ কমপ্লিমেন্ট। সুতরাং আমরা আউটপুট এ কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি। ইনপুট ছিল আমার এ, আউটপুট পাচ্ছি এ কমপ্লিমেন্ট। সুতরাং আমার সার্কিটটি একটি নট গেটের মতো ক্রিয়া করছে। এভাবে নর গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করা যায়। এবার নর গেটের সাহায্যে অ্যান্ড গেট আমরা দেখব। এই
নর গেট দ্বারা তৈরিকৃত দুটি নট গেটের আউটপুট প্রান্তদ্বয় একটি নর গেটের ইনপুটে যুক্ত করলে সার্কিটটি অ্যান্ড গেটের মতো কাজ করবে। আমরা একটু সার্কিটটি একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি নর গেট দ্বারা তৈরিকৃত একটি নট গেট, নিচে আরেকটি নর গেট দ্বারা তৈরিকৃত আরেকটি নট গেট। এই দুটি নট গেটকে একটি নর গেটের ইনপুটে যুক্ত করা হয়েছে। ফলে আমরা যে সার্কিট পেয়েছি, সার্কিটটি অ্যান্ড গেট হিসাবে ক্রিয়া করবে। আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম নট গেটের ইনপুট হচ্ছে এ, দ্বিতীয় নট গেটের ইনপুট হচ্ছে বি। এই এ ইনপুটের জন্য প্রথম নট গেটের ইনপুট এ প্রথম নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে আমরা এই নট গেটের আউটপুট পাবো এ কমপ্লিমেন্ট, এবং দ্বিতীয় নট গেটের আউটপুট পাবো বি কমপ্লিমেন্ট। এই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট নর গেটে প্রবেশ করলে আমরা আউটপুট পাবো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এই এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এর হোল কমপ্লিমেন্ট অ্যান্ড গেটের অপারেশনের মতো হয়, সেটি আমরা একটু থিওরিটিক্যাল ব্যাখ্যায় আমরা দেখে আসি। এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এর হোল কমপ্লিমেন্ট। ডি মর্গানের উপপাদ্য থেকে আমরা এটাকে লিখতে পারি এ ডাবল কমপ্লিমেন্ট ইন্টু বি ডাবল কমপ্লিমেন্ট, এ ডাবল কমপ্লিমেন্ট এ ইন্টু বি ডাবল কমপ্লিমেন্ট বি, তার মানে দাঁড়ালো এ বি। তার মানে আউটপুট আমরা পেলাম এ বি। ইনপুট ছিল আমার এ এবং বি, আউটপুট পেলাম এ ইন্টু বি। সুতরাং এই সার্কিটটি অ্যান্ড গেটের মতো ক্রিয়া করছে। নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। এই নর গেট দ্বারা কিভাবে অর গেট তৈরি করা যায় আমরা একটু দেখে নেই। একটি নর গেটের আউটপুট প্রান্তকে নর গেট দ্বারা তৈরিকৃত একটি নট গেটের ইনপুট প্রান্তে যুক্ত করলে সার্কিটটি অর গেটের মতো ক্রিয়া করবে। আমরা একটু সার্কিট সিম্বলটি দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি একটি নর গেটের আউটপুটকে একটি নর গেট দ্বারা তৈরিকৃত নট গেটের ইনপুটে আমরা যুক্ত করলে সেই নট গেটের যে আউটপুট পাবো সেটি অর গেটের আউটপুটের মতো হবে। সেটি আমরা একটু দেখে নিই। এখানে দুটি ইনপুট দেখানো হচ্ছে এ এবং বি। এই দুটি ইনপুট এই নর গেটের মধ্যে প্রবেশ করলে এই নর গেটের আউটপুট আমরা পাবো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এই এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট এই নর গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে আমরা পাবো এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। আমরা থিওরিটিক্যালি একটু দেখে নেই। আমরা আউটপুট পাবো এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, এবং এটা বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা জানি এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট হবে এ প্লাস বি। আর ইনপুট ছিল আমার এ এবং বি, আউটপুট পেলাম এ প্লাস বি, যা অর গেটের আউটপুটের অনুরূপ। সুতরাং নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন আমরা একটু দেখে নিই। ন্যান্ড গেটের সাহায্যে এই সার্কিট বাস্তবায়ন করা হয়েছে। এই সার্কিটটি একটি এক্স অর গেটের অপারেশন, যা এই সার্কিটের আউটপুটও তাই হবে। সুতরাং আমরা এই সার্কিটটি যেহেতু ন্যান্ড গেট দিয়ে তৈরি করা এবং এই সার্কিটের আউটপুট এক্স অর গেটের আউটপুটের মতো, সুতরাং এই সার্কিটটিকে আমরা এক্স অর গেট সার্কিট বলতে পারি। সুতরাং যদি এই সার্কিটের আউটপুট এক্স অর গেটের আউটপুটের সমান হয়, সুতরাং আমরা বলতে পারবো ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করা যায়। আমরা এখানে একটু দেখে নিই। এখানে দেখে নেই, প্রথমে আমার ইনপুট আছে এ এবং বি। এই এ ইনপুট এই ন্যান্ড গেটের একটি ইনপুট এবং এই ন্যান্ড গেটের একটি ইনপুট। এই বি এই ন্যান্ড গেটের একটি ইনপুট এবং এই ন্যান্ড গেটের একটি ইনপুট। এখানে এই প্রথম ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে সি এবং প্রথম ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে এ বি। সুতরাং প্রথম ন্যান্ড গেটের আউটপুট সি হবে এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এই প্রথম ন্যান্ড গেটের আউটপুট আবার এই দ্বিতীয় এবং তৃতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ক্রিয়া করবে। সুতরাং এই দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট বি হবে এ ইন্টু
এ ইন্টু বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, এবং এই তৃতীয় ন্যান্ড গেটের আউটপুট হবে, এখান থেকে আসবে এ ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু এখান থেকে বি তার হোল কমপ্লিমেন্ট, সেটি হবে তৃতীয় ন্যান্ড গেটের আউটপুট ই। এই দুটি আউটপুট আরেকটি ন্যান্ড গেটের ইনপুটে আমরা যদি যুক্ত করে দেই, তাহলে আউটপুট আমরা যা পাবো সেটিকে আমরা একটু থিওরিটিক্যালি একটু দেখে নেই। এখানে আমার সার্কিট সিম্বলটা এটি, এখানে একটু দেখে নিই। এখানে প্রথম ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে সি, এবং এই প্রথম ন্যান্ড গেটের আউটপুট আমরা পাবো এ ইন্টু বি কমপ্লিমেন্ট, এবং দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে ডি, এবং দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট আমরা পাবো এ সি কমপ্লিমেন্ট, এবং সি এর ভ্যালু এ বি কমপ্লিমেন্ট, এখানে ভ্যালুটা আমরা পুট করেছি। তৃতীয় ন্যান্ড গেটের আউটপুট আমরা পাবো বি ইন্টু সি তার কমপ্লিমেন্ট, এখানে সি এর ভ্যালুটি আমরা পুট করেছি। এখন আমরা ফাইনাল আউটপুট কিউ আমরা একটু দেখে নিই। ফাইনাল আউটপুট কিউ আমরা পাবো ডি ইন্টু ই তার কমপ্লিমেন্ট। তো ডি এর ভ্যালু আমরা অলরেডি জানি, এ ইন্টু এ বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট, ই এর ভ্যালু আমরা জানি, এখানে পুট করে দিয়েছি। এটিকে বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে আমরা এক্সপান্ড করলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা আমরা পাবো এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি, আর এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি এটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন। সুতরাং এখানে আমরা যে সার্কিটটি দেখতে পাচ্ছি, এই সার্কিটের আউটপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি, যা এক্সক্লুসিভ অর গেটের আউটপুটের মতো। সুতরাং এই সার্কিটটি এক্সক্লুসিভ অর গেট হিসাবে ক্রিয়া করছে। This is all for today. Thank you.